ডেভিড গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসে। তিনি সারাদিন গোয়েন্দা মেহুলের বই পড়তেন। একদিন তিনি যখন বই পড়ছিলেন তখন কেউ একজন তার কাছে আসে। তিনি তার সাথে তর্ক করছিলেন এবং তার মাথায় আঘাত করে তাকে অপহরণ করে নিয়ে চলে যায়। গোয়েন্দা মেহুলকে এই সম্পর্কে জানানো হয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গে ডেভিডের ঘরে গিয়ে পৌঁছলেন। মেহুল ডেভিডের বইয়ে একটি নোট পেয়েছে, যে নোটেতে লেখা আছে 719। এই নোটটি দেখার পর গোয়েন্দা মেহুল বাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। স্ত্রী বলে, আমি সকাল থেকেই আমার ঘরে ছিলাম, আজ আমি তার ঘরে যাইনি। দাসী বলে, আমি স্যারকে চা দেওয়ার জন্য স্যারের রুমে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি স্যারকে দেখতে পাইনি। এবং ছেলে বলে, আমি বাবার সাথে কথা বলি না, আমি কখনোই বাবার ঘরে যাই না। ক্লুটি দেখে এবং তিনজনের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারেন যে ডেভিডকে কে অপহরণ করেছে? স্ত্রী, দাসী না ছেলে? নোটে লেখা সংখ্যার আদ্য অক্ষরগুলি আপনি যদি ইংরেজিতে পড়েন তাহলে দেখতে পাবেন 719। এই নামের আদ্য অক্ষরগুলো যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সন, অর্থাৎ ছেলেই হলো সেই অপহরণকারী। একজন মহিলা শহরের একটি বাড়ি থেকে একটি বাচ্চা মেয়েকে অপহরণ করে। তিনি একজন মানসিক রোগী ছিলেন। মেহুল মামলাটি তদন্ত শুরু করে। তিনি মনোবিজ্ঞানীর কাছ থেকে তিনজন মহিলার খোঁজ পেয়েছেন যারা মানসিক রোগী। সারা বলে, স্যার আমি অন্ধকারকে খুব ভয় পাই, এটি আমার একমাত্র সমস্যা। স্টেনা বলে, স্যার আমার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, কারণ আমার ময়লার প্রতি সমস্যা আছে। এবং মিয়া বলে, স্যার আমারও সমস্যা আছে, কিন্তু পোকামাকড়ের প্রতি। এরপরে মেহুল ওই তিন মহিলার বাড়িগুলি ভালো করে পরিদর্শন করে। এটি সারার বাড়ি, এটি স্টেনার বাড়ি ও এটি মিয়ার বাড়ি। এদের ঘরগুলি দেখার পর ও এদের কথাগুলি শোনার পরে আপনি কি অনুমান করতে পারেন যে কে মিথ্যে কথা বলছে, সারা, স্টেনা না মিয়া? মিয়া বলেছিল যে তার পোকামাকড়ের প্রতি সমস্যা আছে। তার যদি পোকামাকড়ের প্রতি সমস্যা থাকে তাহলে তার ঘরে এই পোকামাকড়ের ছবি ফ্রেম কেন আছে? অথবা মিয়া মিথ্যে কথা বলছে। মিয়াই হলো আসল অপহরণকারী।